প্রোগ্রামিং উইথ জেএস চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আজকে দেখব কোডিংয়ে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ারের পরে কিভাবে প্র্যাকটিক্যালে কাজ করতে হয়। 1 তারিখে আমরা মোবাইলে কিভাবে ওয়েব ডেভেলপার হওয়া যায়, যাদের কম্পিউটার নেই তাদের জন্য সুখবর। মোবাইলে কিভাবে ওয়েব ডেভেলপার হওয়া যায় সেই ভিডিও দেওয়া হবে এবং এই চ্যানেলে আরেকটি প্লেলিস্ট হবে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি ওয়েব ডেভেলপার হবেন। আমরা এখানে কম্পিউটারে দেখাবো এই প্লেলিস্টে, ওই প্লেলিস্টে আমরা সম্পূর্ণ একই কাজ মোবাইলে দেখাবো। আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। ডবল ক্লিক করে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস নামে ফোল্ডারটি ওপেন করব। অ্যাড্রেস বারে ক্লিক করে সিএমডি লিখে ওকে ক্লিক করব। তাহলে দেখতে পাবো যে সিএমডি ওপেন হবে। সিএমডিতে ক্লিক করে কোড সিওডি কোড স্পেস দিয়ে ডট দিয়ে এন্টার ক্লিক করব। এন্টার দেওয়ার পরে আমরা দেখব যে ভিএস কোডে আমাদের ফোল্ডারটি ওপেন হয়ে গিয়েছে। এবারে ভিএস কোডের ভিতরে যেখানে কোড লেখা আছে সেখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখব যে ওপেন উইথ লাইভ সার্ভার একটা অপশন আসবে, ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে আমাদের ব্রাউজারটি ওপেন হবে। তারপরে আবার ভিএস কোডের ভিতরে গিয়ে মাউসের রাইট বাটনে রাইট সাইডে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। তাহলে দেখব যে আমাদের কোডটি রান হবে। আর আমরা যদি লাইভ সার্ভার এক্সটেনশনটি ইনস্টল না করি তাহলে আমাদের এই অপশনটি আসবে না। আমরা লাইভ সার্ভার কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমার সেকেন্ড ভিডিওতে আছে, দেখে নিতে পারেন। আমরা আগের ভিডিওতে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ারের দুইটা টেকনিক দেখেছি, একটা হলো var এবং অপরটি হলো let। var লিখে লিখে সেমিকোলন দেব, তার মানে হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। তারপরে আমরা অন্যভাবে ডিক্লেয়ার করতে পারি let দিয়ে। আমরা let let লিখে একটা স্পেস দিয়ে বি লিখব, তারপরে সেমিকোলন দেব, তাহলে বি ভেরিয়েবলটি ডিক্লেয়ার করব। আমরা এর ভিতরে একটি ভ্যালু অ্যাসাইনমেন্ট করে দিতে পারি। অ্যাসাইনমেন্ট সমান সমান, এগুলো প্রোগ্রামিং ভাষায় অ্যাসাইনমেন্ট দিয়ে আমরা একটা নাম্বার দিতে পারি, স্ট্রিং দিতে পারি, ফ্লোট নাম্বার দিতে পারি। ভেরিয়েবলের ভিতরে আমরা 45 দিয়ে সেমিকোলন দেব। বি এর ভিতরে একটি স্ট্রিং জাভাস্ক্রিপ্ট ডবল কোটেশনের ভিতরে সেমিকোলন দিয়ে ভ্যালু অ্যাসাইন করে দেব। কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ব্রাউজার যদি রিফ্রেশ করি তাহলে আমরা কোনো কিছু দেখতে পাবো না, কারণ হলো আমাদের জাভাস্ক্রিপ্টের আউটপুট দিতে হবে। জাভাস্ক্রিপ্টের আউটপুট সম্পর্কে যদি ধারণা থাকে
তাহলে আমার জাভাস্ক্রিপ্ট আউটপুট সম্পর্কে ভিডিওটা দেখে আসবেন অথবা আই বাটনে ক্লিক করবেন। জাভাস্ক্রিপ্ট আউটপুটের ভিতরে একটি হলো কনসোল লগ। এর ভিতরে ক্লিক করার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করলে আমরা ইনস্পেক্ট নামে একটা অপশন দেখতে পাবো। ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটি উইন্ডো ওপেন হবে। ওখান থেকে কনসোল সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আমরা যদি ব্রাউজার রিফ্রেশ করি তাহলে আমরা যেটা ভেরিয়েবলটি ডিক্লেয়ার করছিলাম, যেটা অ্যাসাইনমেন্ট করছিলাম ভেরিয়েবলে, সেটা দেখতে পাবো। আমরা ভেরিয়েবল এ কে নিয়ে কাজ করব, বি কে আমরা কমেন্ট করে রাখব। যদি কমেন্ট কিভাবে করতে হয় না জানেন তাহলে আমার কমেন্টের ভিডিওটা দেখে আসতে পারেন অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। আমরা বি এর আগে মাউসে কার্সার যদি ক্লিক করে ফ্ল্যাশে ডবল ফ্ল্যাশ দিয়ে তাহলে কমেন্ট হয়ে যাবে। এবারে আমরা এ ভেরিয়েবলটির ভিতরে 31 অ্যাসাইন করে দিয়ে সেমিকোলন দেব। তারপরে কনসোল লগ লিখে ই কে লিখব। লেখার পরে সেমিকোলন দেব এবং কন্ট্রোল এস লিখে সেভ করব। তারপরে ব্রাউজার রিফ্রেশ করব। তাহলে আমরা 31 দেখতে পাবো। কারণ হলো জাভাস্ক্রিপ্ট তার সর্বশেষ ভ্যালুতে নেয় তোরে ফ্লোটিং নাম্বার, মনে হলো পয়েন্ট দিয়ে নাম্বার, ভগ্নাংশ 31.23। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করে ব্রাউজার রিফ্রেশ করি তাহলে আমরা 45 এবং 31.23 দেখতে পাবো। এবারে আমরা জাভাস্ক্রিপ্টের আরেকটা টেকনিক দিয়েছিলাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে ভ্যালু অ্যাসাইন করা যাবে। আমরা যদি ভেরিয়েবল এর ভিতরে 20 রাখি এবং ভেরিয়েবল বি এর ভিতরে যদি এ কে রাখি, কনসোল লগে যদি এ এবং কনসোল লগে বি কে প্রিন্ট করি তাহলে দেখতে পাবো যে 20 দেখতে পাবো। তার নিচে যদি একে আমরা এর ভিতরে 30 ভ্যালু অ্যাসাইন করে দেয় এবং তার নিচে যদি কনসোল লগের ভিতরে এ এবং বি কে প্রিন্ট করি তাহলে দেখতে পাবো যে এ ইকুয়াল টু এ মান এখানে পরিবর্তন হবে, কিন্তু বি এর মান পরিবর্তন হবে না, কারণ আমরা বি কে এখানে অ্যাসাইন করে দেয়নি। আমরা এর আগে অ্যাসাইনমেন্ট করেছি যে বি ইকুয়াল টু এ, তার মানে ই ইকুয়াল টু 20, বি এর ভিতরে 20 কে রাখবো। এর মান নিচে পরিবর্তন হলেও বি এর মান পরিবর্তন হবে না, কারণ আমরা বি কে অ্যাসাইন করে নিই নিচে। আমরা ভেরিয়েবল এ কে ডিক্লেয়ার করার সাথে যদি 20 রাখি এবং বি এর ভিতরে যদি 10 রাখি এবং ভেরিয়েবল সি এর ভিতরে এ প্লাস বি রাখি এবং সেমিকোলন দিয়ে কনসোল লগের ভিতরে যদি সি কে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে এ এবং বি যোগ করে যেটা হয়েছে সেটাই দেখতে পাবো। অথবা আমরা যদি বিয়োগ করি, মাইনাস করি, তাহলে দেখতে পাবো এ থেকে বি এর ভ্যালু মাইনাস হবে। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ডলার সাইন দিতে পারবো, আন্ডারস্কোর দিতে পারবো, তারপরে
কোনো অক্ষর দিয়ে নাম্বার দিতে পারবো, কিন্তু প্রথমে নাম্বার দিয়ে শুরু করা উচিত না, এবং জাভাস্ক্রিপ্ট এটা ইরর হিসেবে ধরে। মাই নেমের ভিতরে যদি ABCD লিখি এবং বড় হাতের মাই নেম এর ভিতরে যদি EFGH লাগে এবং কনসোল লাগানোতে দুইটাই প্রিন্ট করি, তাহলে দেখব দুইটাই প্রিন্ট হবে, দুই রকম প্রিন্ট হবে। কারণ হলো জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ।